يا أيها الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়াদাল্লাহি হক। আমার আল্লাহ তাআলা বলেন হে মানুষ, আমি আল্লাহ তাআলার ওয়াদা সত্য। আল্লাহ তাআলা বলেন আল্লাহর ওয়াদা সত্য। এ বান্দা আল্লাহর ওয়াদা কেমন সত্য জানুনি। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছেন, তার ওয়াদা সত্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানাইছেন, তার ওয়াদা সত্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক জানায় দেন রে গোলাম, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ, দুনিয়া পৃথিবীর আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। সাত আসমান জমিন আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যা কিছু দেখতে পাও রে বান্দা, আমি আল্লাহ সব কিছু সৃষ্টি করেছি। এটা আমার ওয়াদা আমার সত্য। আমার আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ তাআলার ওয়াদা সত্য। আল্লাহ তাআলা বলেন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন পাক জানায়া দেন এ মানুষ, এই পার্থিব জীবন যেন তোমাদেরকে কোনোভাবে ধোকায় যেন না ফলায়া দেয়। আল্লাহ তাআলা বলেন বান্দারে, এই দুনিয়ার মায়া মমতা যেন তোমাদেরকে কোনোভাবেই যেন ধোকায় না ফলায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ তাআলা বলেন এ মানুষ, অবশ্যই মনে রাখবা যেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অবশ্যই মনে রাখবা এই দুনিয়ার মায়া মমতা তোমাকে যেন এমনভাবে আঁকড়ে না ধরে, এই আঁকড়ে ধরে এমনভাবে মায়ার মধ্যে যেন না ফেলায়া দেয়, যার কারণে আমার মালিকের সাথে ইবাদত করা থেকে বঞ্চিত করে। আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন, যারা মুত্তাকিন, আমি তাদের জন্য এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জীবন করে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন বান্দা মুমিনদের জন্য এই দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী। আমার আল্লাহ বলেন আখিরাতের জীবন মুমিনদের জন্য চিরস্থায়ী জীবন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন এ বান্দা ভালো করে বয়ানটা শুনো। আল্লাহ তাআলা বলেন যারা মুমিন তারা সব আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, আমি আল্লাহ তাআলাকে তারা মানবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত সবগুলো মুমিন বান্দারা করবে। আল্লাহ তাআলা বলেন এই জীবনে দুনিয়ার মায়া আপনাকে আমাকে কোনোভাবেই যেন আঁকড়ে না ধরে বান্দা, কারণ মুমিন এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জিন্দেগি পেয়েছে, আর এই মুমিনদের জন্য
আখিরাত জিন্দেগি, চিরস্থায়ী জিন্দেগি। আল্লাহ তাআলা বলেন, মানুষ তোমাদের মতো এমন মানুষ আছে যারা আমি মালিককে মানে না, যারা আমি আল্লাহকে বিশ্বাস করে না, এরা সব মানুষগুলো এই আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনটা খরিদ করে নিয়েছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই দুনিয়ার মায়া যেন তোমাদেরকে কোনোভাবে আঁকড়ে না ধরে। আল্লাহ বলতেছেন, বান্দা তোমাদের মতো এমনও মানুষ আছে এরা দুনিয়া, শুধু দুনিয়া চায়, এরা আখিরাত চায় না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যেও জানায় দিয়েছেন, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়ালা হুম ইউনসারুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যারা দেন, এ বান্দা যারা আমি মালিককে বিশ্বাস করে না, যারা ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ, যারা অমুসলিম, এরা যারা আমি মালিককে মানে না, আমি আল্লাহ রব্বুল আলামিনের বিধানগুলো যারা মানে না, এরা আমি মালিকের কাছে আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনটা খরিদ করে নিয়েছে। আমার আল্লাহ রব্বুল আলামিন এদের ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়ালা হুম ইউনসারুন। আমার আল্লাহ তাআলা জানায় দেন, তারা আমি মালিকের কাছে সাহায্যকারী হবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আযাব দিব, এই আযাব থেকে আমি আল্লাহ তাদেরকে হালকা করব না, এবং তারা সাহায্যকারীও আমি মালিকের কাছে হবে না। এ মুমিন, ও মুসলমান, ভালো করে শোনো, এই দুনিয়াটা একটা ক্ষণস্থায়ী জিন্দেগি। এরে নবীর উম্মত, এই দুনিয়ার মায়া মমতা যেন আপনাকে আমাকে কোনোভাবেই যেন আঁকড়ে না ধরে। যারা মুমিন তাদের জন্য আল্লাহ আখিরাত কত সুন্দর সাজায় রেখেছে। আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, আখিরাত আমি আমার মুমিন বান্দাদের জন্য চিরস্থায়ী করে রেখেছি। এ মুসলমান ভাইরা আমার, দুনিয়ার মধ্যে কত মানুষ আছে এরা আমার মালিককে বিশ্বাস করে না, এরা শুধু আমার মালিকের কাছে দুনিয়া দুনিয়া চায়। আমার আল্লাহ তাআলাকে বলেন, ওগো আল্লাহ, আমরা আখিরাত চাই না, আমাদেরকে দুনিয়া দিয়ে দেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যেও বলেন, ফামিমান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আমার আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমনও মানুষ আছে এরা শুধু দুনিয়া দুনিয়া চায়। আমার মাওলাকে বলে, ওগো দয়ার মালিক, আমরা আখিরাত চাই না, আমাদেরকে দুনিয়া দুনিয়া দিয়ে দেন। এরা শুধু আমার মাওলার কাছে দুনিয়া চাই দুনিয়া চাই, এরা আমার মালিকের কাছে কখনো আখিরাত চায় না। মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ তাআলা বলে, যারা মুমিন আমি আল্লাহ তাআলা তাদের জন্য শুধু আখিরাত সুন্দর করে সাজায় রাখছি। এ মুমিন বান্দা, ভালো করে শুনো, অবশ্যই বান্দা, আপনার আমার জীবনটা আখিরাত কেন্দ্রিক যেন জীবন গঠন যেন করতে পারি। চিল্লায়া বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মত, বয়ানটা ভালো করে শুনে নাও। যারা মুমিন তাদের জন্য এই দুনিয়ার মধ্যে শান্তি নাই, এই দুনিয়ার মধ্যে কষ্ট আছে।
অনেক বালা মুসিবত আছে, সব আমার মালিকের পরীক্ষা। মুমিন ব্যক্তি কখনো আমার মালিকের কাছে অসফলতা অর্জন করতে পারে না। মুমিন যারা অবশ্যই আমার মালিকের কাছে সফলতা অর্জন করতে পারে। এরে নবীর উম্মতের দল, মুমিন ব্যক্তি আমার মালিকের কাছে দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, ওগো আল্লাহ দুনিয়ার মধ্যে কল্যাণ দেন, ওয়াফিল আখিরাতি হাসানা, ওগো আল্লাহ আখিরাতের কল্যাণও আমাদেরকে দান করে দেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুমিন বান্দারা আমার কাছে দোয়া করে, আবার বলে ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মুমিন ব্যক্তিরা বলে, ওগো দয়ার মালিক, ওগো আল্লাহ ওই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না, ওই জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে হেফাজত করিয়ে। এ নবীর উম্মতের দল, বয়ানটা ভালো করে মুখস্থ করো। আমার আল্লাহ তাআলা বলেন, এই মুমিন যারা, এদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আখিরাত চিরস্থায়ী করে রেখেছি। যারা অমুসলিম, যারা ইহুদি খ্রিস্টান নাসারা নাফরমান, যারা মুশরিক, যারা বেঈমান, যারা মুনাফিক, আমার আল্লাহ তাআলা বলেন তাদের জন্য এই দুনিয়াটাই জান্নাত, তাদের জন্য দুনিয়াই জান্নাত। কারণ আমার মালিকের জান্নাতে তারা কখনো স্থান পাবে না। মুশরিক, যারা ইহুদি খ্রিস্টান নাসারা, এদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের ঘর তৈরি করে রেখেছে। জাহান্নাম তাদের জন্য অপেক্ষা করতেছে। এ মুসলমান ভাইরা আমার, এই জন্য ভালো করে শুনো, মুমিন আমরা যারা আমার মালিকের কাছে দোয়া করব, গো দয়ার মালিক জীবনটা যেন আপনার আখিরাত কেন্দ্রিক জীবন গঠন করতে পারি। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলার ওয়াদা সত্য, আমার আল্লাহ তাআলার ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। এরে নবীর উম্মতের দল, এই জন্য চিন্তা করো আর আমার মালিকের ভয় অন্তরের মধ্যে ঢুকায় নাও। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে বেঈমান যারা, নাস্তিক যারা, এরা তো আপনাকে মানে না, এদের কাতারে আমাদেরকেও আল্লাহ আপনি রাখিয়েন না। ওগো দয়ার মালিক, আপনার ভয় আমাদের অন্তরের মধ্যে আছে। ওগো আল্লাহ, আপনার ভয় আমরা অন্তরের মধ্যে রেখেছি। ওগো দয়ার মালিক, আমরা আপনার কাছে দোয়া করতেছি, আমরা যেন কখনো এই দুনিয়ার মায়ার মধ্যে যেন না পড়তে পারি। এরা নবীর উম্মতের দল, এই জন্য আমার মাওলার কাছে দোয়া করো, গুনাহের কাছ থেকে পানাহ চাও। গুনাহ আর জীবনে করব না, নাফরমানি করব না, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, ওই কবরের আযাব, এই আযাবও আপনি আমি সহ্য করতে পারবো না রে বাবা। এই জন্য আমার মালিকের কাছে তওবা করে নাও, দোয়া করো, আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেককে যেন আখিরাত কেন্দ্রিক জীবন গঠন করার তৌফিক দান করে। নবীর আদর্শকে ফলো করো। নবী 63 বছরে যা কিছু করেছেন, হায়াতের 63 বছরে বান্দা আপনার আমার নবী কোনোদিন গুনাহ করে নাই। ছোট্ট গুনাহ তো দূরের কথা, বড় গুনাহ তো দূরের কথা, একটা ছোট্ট গুনাহ করে দেখেন নাই। নবী আমার এই উম্মতের জন্য
কি পরিমাণ কষ্ট করেছে রে বাবা। নবী আমার হায়াতের 63 বছরে শুধু উম্মতের জন্য কি পরিমাণ কষ্ট করলো। নবী আমার হায়াতের 63 বছরে কোনো মানুষকে গালি দেয় না। হায়াতের 63 বছরে নবী আমার কোনোদিন একটা মানুষকে একটা থাপ্পড়ও মারেন নাই, চরও মারেন নাই। অথচ আমার নবীকে বেঈমান, কাফের, নাস্তিক, মুনাফিক এই ইহুদিগুলো আমার নবীকে কি পরিমাণ কষ্ট দিল। আমার নবীর গায়ে হাত তুললো, আমার নবীকে পাথর পর্যন্ত নিক্ষেপ করলো। এরে নবীর উম্মত, এই বেঈমানরা এত পরিবার কষ্ট দিল। নবী আমার এরপরও চুল পরিমাণ পিছবা হয় নাই। এই ইসলামের জন্য, কালিমার জন্য কি পরিমাণ রক্ত ঝরাইল। এরপরও আমার নবী ইসলামটাকে আজকে আপনাকে আমাকে এত দূর পর্যন্ত পৌঁছায় দিয়েছে রে বাবা। এরে নবীর উম্মত, ভালো করে বুঝো, এত কষ্ট করেছে আমার নবী। সাহাবায়ে কেরামরা কি পরিমাণ কষ্ট করেছে। কষ্ট যদি না করতো রে বাবা, আজকে আপনি আমি এত দূর পর্যন্ত ইসলামটাকে পাইতাম না, এত সহজে পাইতাম না রে যুবক। আজকে আপনি আমি মনে করি ইসলামটাকে খুব সহজে পেয়েছি। এ বাবা না, ইসলামটাকে আপনি আমি এত সহজে পাই নাই। ইসলামের জন্য কষ্ট করেছে আমার নবী। রক্তের বদলতে রক্ত দিয়েছে, শহীদের বদলতে শহীদ হয়েছে। কি পরিমাণ তারা রক্ত জমিনের মধ্যে দিয়া, রক্তের বদলতে রক্ত দিয়া, এরপরও বিজয়ের পতাকা মুখের মধ্যে নিয়ে কি পরিমাণ আমার মালিকের কাছে তারা শুকরিয়া যাপন করলো। এরে নবীর উম্মত, ইসলামকে বিজয় করার জন্য নবী আমার কি পরিমাণ কষ্ট করলো, ঘটনা অনেকেই আমরা জানি। মানুষ রে, নবী আমার এই উম্মতের জন্য, ইসলামের জন্য এত কষ্ট করলো। সেই উম্মত হয়ে আমরা, আপনি আমি ইসলামকে মানতে পারি না। ইসলামের সঠিক হকগুলো আমরা আদায় করতে পারি না। এর নবীর উম্মত নবীজির সুন্নাতগুলো আদায় করতে পারি না। আল্লাহ তাআলার ফরজ কাজগুলো আমরা করতে পারি না। আল্লাহর বিধান মতো চলতে পারি না। দুঃখের বিষয়, এই অবস্থায় যদি কবরে চলে যায়, ওই কবরের মধ্যে কি জবাবটা আপনি আমি দেব?